সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে শ্রীমতী নদীর প্রতিমা নিরঞ্জন ঘাট চত্বরে বৃক্ষরোপণ করল কালিয়াগঞ্জ পুরসভা। বৃহস্পতিবার বিকালে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা। উপস্থিত ছিলেন বসন্ত রায়, মনোজ সরকার এবং রতীন্দ্রনাথ গুহের মতো পুর কাউন্সিলর এবং পুরসভার মহিলা সংঘের সদস্যরা। কালিয়াগঞ্জ থানার উল্টো প্রান্তে শ্রীমতী নদীর পাড়ে পুরসভার নিজস্ব প্রতিমা নিরঞ্জন ঘাট সংস্কার এবং সম্প্রসারণের কাজ চলছে। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, শহরের বিভিন্ন উন্নয়ন এবং নদীর ঘাট সম্প্রসারণের জন্য বেশ কিছু গাছ কাটা পড়েছিল। পরিবেশের রক্ষার আদর্শ নীতি অনুসারে এই প্রতিমা নিরঞ্জন ঘাটের সম্প্রসারিত অংশে নতুন করে চারাগাছ রোপণ করা হলো। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের আম সহ অন্যান্য ফলের চারাগাছ রোপণ করা হচ্ছে, যাতে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার সঙ্গে পাখিদের খাবারের সংস্থান হয়। আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে আমি রাস্তা চওড়া করতে যাই, কিছু গাছ কাটা পড়ছে। আপনাদেরকে কথা দিচ্ছিলাম যে আমি একটা গাছের বদলে 10টা গাছ লাগাবো। সেই জায়গায় আমার মনে হয় 20টা 25টা হয়ে যাচ্ছে। আমার টার্গেট আছে এই 2025-এর মধ্যে 1000-এর উপরে গাছ লাগানো। ইতিমধ্যে আমার মোটামুটি 500 গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। আরো 500 গাছ লাগানোর আমি জায়গা দেখছি, আমি লাগাবো গাছ। আমি এর আগে যেটা বলছি, কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করি। আজকে আমাদের পৌরসভার স্টাফ আছে, কিছু সিডিএস এর স্টাফ আছে, আমাদের কাউন্সিলর, আমাদের পৌরসভার স্টাফ এবং সাধারণ মানুষকে নিয়ে সবাই মিলে, মহিলা পুরুষ সবাই মিলে আজকে বিসর্জন ঘাটে কিছু গাছ লাগানো হবে। আমার পাম গাছ আছে, ফলের যে কোনো ফলের গাছ আছে। তার মধ্যে আমার কাছে মেন গুরুত্ব দিচ্ছি আমি আম গাছ। ফলের গাছে আমি মেন গুরুত্ব দিচ্ছি এর জন্য যে হোক না, ফল যদি হয় পথচালিত মানুষও কিছু খাবে। আরে পাখি আছে, বাদুড় আছে, ওরাও খাবে মানুষের সাথে সাথে। আর আমাদের এরিয়াতে দেখবেন আম গাছ একদম সাকসেস গাছ, তাই সব রকম আমের গাছ লাগাইছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।